এমন কি হলো যে তুমি আমায় বিয়ে করতে চাইছো? আমি কি তোমার যোগ্য? বলো। কেন যে তোকে আমায় এইসব বলে রাজি করাতে হচ্ছে তা যদি বলতে পারতাম। তোকে আমার আজও একই রকম অসহ্য লাগে মিনু, কিন্তু বিশ্বাস কর এছাড়া আমার আর কোনো উপায় নেই রে। তোকে যেমন আমার ভালো লাগে না, তেমনি তোকে ঠকাতেও আমার ভালো লাগছে না। But I don't have any other way. Sorry. দেখেছো, এর উত্তর তোমার কাছে নেই। কেউ যদি তোমাকে প্রেশারাইজ করে এই কাজটা করতে বলে, তাহলে আমি বলো না। কে তোমায় এসব করতে বলেছে? জেঠুমনি, গিন্নিমা? বলো। দেখেছিস এই রেখাগুলো? এদিক ওদিক একটু বেঁকে এগুলো আমাদের ডেস্টিনি বদলে দেয়। তোর আর আমার ভালো লাগাগুলো হয়তো এক নয়। তোর বাংলা গান ভালো লাগে, আমার লাগে না। তোর বৃষ্টি ভালো লাগে আর আমার ব্রাইট সানি ডে। আমাদের বেশিরভাগের ভালো লাগাগুলো আলাদা, কিন্তু কষ্টটা তো এক। তোর কষ্ট আর আমার কষ্টের একটাই নাম, কালীকৃষ্ণ পাল। ভালো লাগা দিয়ে না, কষ্ট দিয়ে আমরা একে অপরকে চিনে নেব। তুমি বলছো? আর একটা কথা, মা আমায় সবসময় বলে যে একটা সম্পর্কে এটা ইম্পর্টেন্ট নয় যে তুমি কাকে ভালোবাসো, কে তোমায় সবচেয়ে বেশি ভালোবাসে সেটা ইম্পর্টেন্ট। যে তোমায় সব থেকে বেশি ভালোবাসে তাকে ভালোবাসো, দেখবে সব ভালো হবে। আর আমায় যে সবচেয়ে বেশি ভালোবাসে তাকে আমি চিনে নিয়েছি। তোকে এখানে একা একা আর কিছুতেই আমি থাকতে দেব না মিনা, কথাটা মনে রাখিস। দেখি 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 আলু সিদ্ধ আর গরম গরম ভাত, এমন মজার হাতের মাখা, গপ গপ কইয়া খাওয়া আমার মিনুমা। নাও খাওয়ার পর আরে মুখে কিছু দে, নইলে পেটে তৃপ্তি করবো, বোঝাস না কেন? হাঁকার হাঁকার এমন না যে দাঁড়ান একটু পড়তে দেয় আমায়। এখন থেকে তো ওই বাড়িতে পড়বি মিনু। এইখানে পড়ার দিন শেষ।
এ কি বৌমা তুমি এত সকাল সকাল? কারণ কিছু হয় নাই তো? বাড়ির সবাই ভালো আছে তো? বৌদি বৌদি ভালো আছে না? হ্যাঁ না, সবাই ঠিক আছে। আমি একটু আমার ছোট জায়ের সাথে আড্ডা দিতে এলাম। কেন আমি আসতে পারি না? না না, সে কি, যখন মন চাইবে আসবা। বসো বসো, আমি তোমার লিগা চা কইরা আনি, চা কইরা। হ্যাঁ হ্যাঁ, আমি ইন্দ্রর কাছে শুনেছি তোমার হাতের চা একবার খেলে নাকি ভোলা যায় না। দেখি কেমন চা খাও দেখি। তুমি চায়ে চিনি খাও তো? একদম অল্প। ঠিক আছে, আমি বানাই আনতেছি। হ্যাঁ, এখনই আনতেছি। হ্যাঁ, কি পড়ছিস রে? হিস্ট্রি। হিস্ট্রি আমার সাবজেক্ট তো। আচ্ছা শোন, তো যদি নোটস লাগে তুমি কিছু বলবে? হ্যাঁ বলবো। বলছিলাম যে মিনু, তুই এই মুহূর্তে যা যা বলছিস, যা যা করছিস, সেগুলো সব ভেবে চিনতে বলছিস বা করছিস তো? মানে মানে ইমোশনালি ক্যারিড অ্যাওয়ে হয়ে গিয়ে করছিস না বা বলছিস না তো? মানে দেখ, এই বয়সে জেনারেলি মানুষ ইমোশনালি ক্যারিড অ্যাওয়ে হয়ে যায়, কিন্তু সেইভাবে কিন্তু কোনো ডিসিশন নেওয়া উচিত না, তাই না? দেখ মিনু, তুই এতদিন ধরে, এত বছর ধরে মনে প্রাণে যেটা চেয়ে এসেছিস, সেটা তোর দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে। তুই মুখের উপর দরজা বন্ধ করে দিচ্ছিস কেন? ঘষে দিয়েছি, তোর কষ্ট হতো তো? যাই, এবার শুধু ধুয়ে ফেল, তাহলে হয়ে যাবে, উঠে যাবে সিঁদুরটা। আর শোন, যদি ভালো চাস তাহলে আজকের পর যেন এই বাড়িতে তোর মুখ আমি আর না দেখতে পাই মিনু। আমি এবার তোমায় একটা না, একটা নয়, দুটো প্রশ্ন করি। আজ এ কথা তুমি বলছো বৌদি? তুমি হঠাৎ আমার উপরে এত দয়ার কারণটা বলবে? দয়া? দয়া মানে? সোম তোর দায়িত্ব নিতে চায়, তোকে বিয়ে করতে চায়। কাউকে তো তোর দায়িত্ব নিতে হবে মিনা। তোর ভাত কাপড়ের দায়িত্ব, তোর সেফটি, নিরাপত্তার দায়িত্ব কাউকে তো নিতে হবে। সোম নিতে চায় সেই দায়িত্বটা তোকে বিয়ে করে, এটাই। কেউ আমাকে দুবেলা দুমুঠো খেতে দেবে, নইলে আমার খাবার জুটবে না। একটা পুরুষ মানুষ আমার হাত ধরবে, নইলে সবাই আমাকে খারাপ চোখে দেখবে। আমার বাচ্চা একদম নিরাপদ নয়। মানুষ হিসেবে এর থেকে লজ্জার কি আর কিছু হতে পারে বৌদি? আমার কর্তা আমাকে যা শিক্ষা দিয়েছে, তাতে আমার আর এমন মজার বেশ চলে যাবে। আমি আজই গিন্নিমাকে না বলে আসব। তুমি শুধু আমার পাশে থেকো। বাজলো তো